কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে আগত 40-42টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের 1 জুন শনিবার বিকেল 3:51 মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবের অধিপতি স্বগৃহে গোচর করবেন। আর সেখানেই মঙ্গল থাকবে 12 জুলাই 2024 শুক্রবার সন্ধ্যা 7:12 পর্যন্ত। আর মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু মঙ্গল থাকতে চলেছে কোথায়? কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে। তারপর 19 জুন প্রবেশ করে যাবে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে। আর 8 জুলাই প্রবেশ করবে কৃতিকা নক্ষত্রে। আর 12 জুলাই তো মঙ্গল আবার রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। তাহলে এই যে 40-42টি দিন মঙ্গলের যে গোচর, এটি আপনাদেরকে বহুলাংশে প্রভাবিত করতে চলেছে। মঙ্গল মানেই তো আমাদের রক্ত, ব্লাড ওরিয়েন্টেড সেক্টর কিন্তু মঙ্গলের আন্ডারেই পড়ে। হাই বিপি, লো বিপি, হিমোগ্লোবিন, এ সবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট। আমাদের হাড় মজ্জা, ক্যালসিয়ামের ডিপার্টমেন্টটাও কিন্তু মঙ্গলই দেখে। আবার একজন মহিলার চাটে মঙ্গলই তো তার স্বামী। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, খেলাধুলোর জগৎ, মেডিকেল জগৎ বা অ্যাক্টিভ ইনকাম, নেটওয়ার্কিং, মার্কেটিংয়ের কাজও কিন্তু মঙ্গলের আন্ডারেই পড়ে। আবার এই মঙ্গল যদি কারো ন্যাটাল চার্টে 4, 7, 8, 12 যদি বসে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু মাঙ্গলিক হয়ে যায়। তাহলে মঙ্গলের কারণে কিন্তু ব্যক্তি মাঙ্গলিক আবার অমাঙ্গলিকও হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ গ্রহ। এজন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের জন্মগত ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু আমাদের সাথে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন অনলাইন কনসালটেন্সিও কিন্তু গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে এবারে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 জুন গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের 8th হাউসের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান হয়েছেন 1 জুন। এখানেই থাকবেন 12 জুলাই পর্যন্ত। এখান থেকে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের লাভভাবে, অর্থাৎ আপনাদের 11th হাউসে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে, অর্থাৎ 2nd হাউসে। এবং মঙ্গলের অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে। প্রথমে ইন শর্ট আমরা জেনে নেব যে মঙ্গলের গোচর আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, মানির আসপেক্টের দিক থেকে ঠিক কেমন কাটবে। দেখুন, মঙ্গল তো আপনাদের 3rd হাউস এবং 8th হাউসের অধিপতি, আয়ুর্ভাব এবং আপনাদের কিন্তু সাহস পরাক্রম ভাবের অধিপতি। আর সে অলরেডি আপনাদের অষ্টমে, সেই অষ্টমভাবেই গোচর করছে। এখানে কিন্তু অবশ্যই জীবনে অনেক বাধা বিপত্তি কিন্তু এ সময় আসতে পারে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না, তবে যেমনটি আমরা দেখছি গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী তেমনটি বলা আপনাদের কর্তব্য, গাইড করা আমাদের কর্তব্য। এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। এবার হ্যাঁ, কারোর যদি ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গল ভালো পজিশনে থেকে থাকে, বর্তমানে খুব ভালো আপনাদের দশা মহাদশা চলছে, তাহলে কিছুটা রিলিফ আপনারা পেয়ে যাবেন। এর জন্য জন্মছক দেখার প্রয়োজন আছে। ইন শর্ট আপনাদের বলবো, এ সময় কিন্তু একটু বাধা বিপত্তির মধ্য দিয়েই সময় অতিবাহিত হবে। আপনার সেলফ এফর্ট অত্যন্ত পরিমাণে এ সময় প্রয়োজন পড়বে। এবং কথায় আছে না, ধৈর্যে বসতে লক্ষ্মী, মাত্রা অতিরিক্ত ধৈর্য ধরার কিন্তু এ সময় প্রয়োজন আছে। এবং কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এ সময় আপনারা কিন্তু কর্মজাগতিক ক্ষেত্রে কোনো না কোনো ভ্রমণ বা যাত্রা আপনাদেরকে করতে হতে পারে। এবং কাজের জায়গায় একটু প্রেশারও কিন্তু থাকবে। আর প্রেশার থাকাটাও কিন্তু খারাপ নয়। রেসপন্সিবিলিটি, প্রেশার আছে মানে আপনার উপরে নিশ্চয়ই অফিসের যিনি বস তার আস্থা, ভরসা এগুলো আছে বলেই তো আপনার উপরে প্রেশার বৃদ্ধি পাচ্ছে। বিজনেসের দিক থেকে দেখতে গেলে ছোটোখাটো লাভ তো আপনাদের হবেই, তবে এ সময় কিন্তু অর্থের ক্ষতি হতে পারে, অর্থ হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে এবং হঠাৎ করে কিন্তু আপনার কোনো লসের সম্মুখীন কিন্তু হয়েই যেতে পারেন। চোখ কান খোলা রেখে এগোতে হবে। আর এই সময় আপনি টাকা পয়সা হারাতে পারেন, আপনি না চাইতেও হয়তো ভুলবশত টাকা পয়সা হারিয়ে গেল, চুরি হয়ে গেল। আর এই সময় হঠাৎ করে এমন এমন খরচ, আনওয়ান্টেড এক্সপেন্সেস আপনাকে কিন্তু বদার করবে। যতটা সম্ভব মাথাকে ঠান্ডা রাখা যায়, বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায়,
পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখুন। কারোর ওপরে ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না। চোখের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এবং চোখের সমস্যা কিন্তু এ সময় গুরুতর হতে পারে। যতটা সম্ভব চোখের কেয়ার নেওয়া যায় এই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। চোখ, হাত এবং কান এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত। মঙ্গল আপনাদের 8000 লর্ড 8th হাউসেই গোচর করছেন, তাহলে দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণ কিন্তু আপনাদের হতেই পারে। অবশ্যই এ সময় লং ডিস্টেন্স জার্নি পরিলক্ষিত হচ্ছে। যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত এ সময় হতেই পারেন। বিবাহিত যারা আছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। নিশ্চিন্ত থাকুন, পরিস্থিতি আপনার পক্ষেই কিন্তু একটা সময় হলে আসবে। মঙ্গলের 4th দৃষ্টি থাকবে আপনাদের লাভ ভাবে, সুতরাং আপনাদের লাভের মাত্রা যে বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আর যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল, আমি ভিডিও শুরুতেই বলেছি, মঙ্গলের সেক্টরে যারা কাজ করেন তারা অবশ্যই লাভান্বিত হবেন। দেখুন, বুধও কিন্তু আবার আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে 14 তারিখের পর। তখন কিন্তু কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন। হঠাৎ করে প্রমোশন, পদোন্নতি আপনাদের হতে পারে। তবে আমি যে গোচরের কথা আপনাদের বলছি, একটানা 42 দিনের, বুধ তো মাত্র 15 দিনের গোচরে আপনাদেরকে লাভ দেবে কেরিয়ারের তরফ থেকে। আদারওয়াইজ লাভের মাত্রা আপনাদের কিন্তু ঠিকঠাকই থাকতে চলেছে। বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, টু সাম এক্সটেন্ট বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা এ সময় উপকৃত হতে পারেন। মঙ্গলের পূর্ণ দৃষ্টি, 7ম দৃষ্টি থাকবে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন এবং কি বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, কিভাবে বলছেন আর বলার দরকারই বা কি সেটা ভাবনা চিন্তা করে কথা বলবেন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। আর বোবার কিন্তু কোনো শত্রু নেই। এ সময় ব্যাংকের ব্যালেন্স একটু ঘাটতি আপনারা অনুভব হয়তো করতে পারেন, তবে টেনশন নেবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখা যায়। আর কিছু কিছু সময় মাঝে 14-15টি দিন এমন আসবে যখন আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন। আবার মঙ্গলের অন্তিম দৃষ্টি অর্থাৎ 8ম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 3rd হাউস, সাহস এবং পরাক্রমের ভাবে। আর আপনাদের 3rd হাউসের অধিপতিই কিন্তু মঙ্গল। আর মঙ্গলের এখানে কিন্তু 8ম দৃষ্টি, রাহুর 9ম দৃষ্টি, শনির 10ম দৃষ্টি, আবার সূর্য, বুধ, শুক্র, গুরুর 7ম দৃষ্টিও এখানে থাকবে। তাহলে বলতে গেলে এক কথায় 7টি গ্রহের দৃষ্টি আপনাদের 3rd হাউসে পড়ছে। 3rd হাউসের অধিপতি মঙ্গল নিজের গৃহকে দেখছেন। তাহলে সাহস পরাক্রম যে আপনাদের বাড়বে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। সাহস পরাক্রম আপনাদের 100% বাড়তে চলেছে। ভাই বোনেদের সাথে এগেন বলবো, কথাবার্তা বলার সময় শব্দ চয়নের দিকে একটু নজর দেবেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণও কিন্তু আপনাদের লেগে থাকবে। সেখান থেকে ইমিডিয়েট উপকার না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর অবশ্যই স্থাপিত হবে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম বা যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। আবারও বলছি, দেখুন, যাদের বিশেষ করে রক্ত ঘটিত কোনো সমস্যা আছে, হাই বিপি, লো বিপির প্রবলেম আছে, মাত্রা অতিরিক্ত আলসেমি কাজ করে, যে সমস্ত মহিলারা তাদের স্বামীদেরকে নিয়ে সন্তুষ্ট নন, তাহলে বুঝতে হবে কিন্তু মঙ্গল আপনার জন্মছকে দুর্বল। এনি টাইম আমাদেরকে কল কিন্তু করতেই পারেন। দিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে?
জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নমঃ। এটি সূর্যের আলো থাকাকালীন আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন, মঙ্গলবার করে নিরামিষ খান এবং মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলেও বলুন ওম হুম হনুমতে নমঃ। আর দেখুন, এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারকেই বলা হয় বড় মঙ্গলবার, বৃদ্ধ মঙ্গলবার। আর এই জ্যৈষ্ঠ মাসটা কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করার মাস। ঠিক যেমন কার্তিক মাসে আমরা বেশি করে আমরা যে হরি বিষ্ণুর আরাধনা করি, শ্রাবণ মাসে যেমন শিবজির আরাধনা করি, ঠিক তেমনই কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসটি কিন্তু হনুমানজির জন্য নির্ধারিত করা হয়েছে। তিনি জ্যেষ্ঠ না, আর প্রত্যেকটা মঙ্গলবারকে এজন্য বৃদ্ধ মঙ্গলবার বলা হয়। মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।